হিট ওয়েভের ওয়ার্নিং আছে এবং সিভিয়ার হিট ওয়েভের ওয়ার্নিং আছে। ডে 5-এ 19-20-21-23 তারিখে আপনার হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ প্লাস থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড, মানে আমি বলতে চাইছি ডে 1-4-এ খালি হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভেরই সতর্কবার্তা আছে, কিন্তু ডে 5-এ অ্যালং উইথ হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভ, থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, ওটাও আপনার সতর্কবার্তা আছে। আর স্পেশালি মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু 2, 3, 4, 5 ডে 2, ডে 3, ডে 4, ডে 5 সিভিয়ার হিট ওয়েভের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গেতে আমি প্রথমে শুরু করি কোস্টাল ডিস্ট্রিক্টগুলো নিয়ে। কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ডে 1-3-তে ড্রাই ওয়েদার থাকবে, আর ডে 4-5-এ হালকা বৃষ্টি উইথ থান্ডার আমরা আশা করতে পারি। ডে 5 মানে ধরুন 22-23 তারিখে হ্যাঁ আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি উইথ থান্ডার। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি, মানে বুঝতে পারছি পুরো জায়গা দূরের নয়, এটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে। তো আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তবাবু কি বললেন দেখতেই পেলেন। এবার আপনাদেরকে আরও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কীরকম থাকবে আবহাওয়া, কী কী সতর্কবার্তা রয়েছে। আপনাদেরকে যদি বর্তমানে একদম 21 তারিখ থেকে আপডেট দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন 21 তারিখে কোথাও কিন্তু বৃষ্টি নেই, একদম পুরো জেলা জুড়ে কোথাও বৃষ্টি নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাকি কোনো জেলাতে নেই। তারপর 22 তারিখে দেখুন একই ব্যাপার, 22 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে বৃষ্টি, এবং নিচের দিকে এখানে ছিটে ফোঁটা বৃষ্টি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাও ছিটে ফোঁটা, খুবই অল্প সংখ্যক, মানে 25% বা তার কম স্থানে হওয়ার সম্ভাবনা, খুব বেশি স্থানে কিন্তু নেই। আর 23 তারিখেও সেম, একদম উপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে, এবং নিচের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই নিচের 3টি জেলাতে। এবার দেখুন 24 থেকে 26 তারিখ অবধি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে বৃষ্টি, এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা হতেও পারে, মানে না হওয়ার চান্সটাই বেশি, মানে এইগুলোই বেশিরভাগ আইসোলেটেডভাবে যে বৃষ্টিটা বলে এটা কিন্তু প্রায় হয় না বললেই চলে, হলেও সে ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টি হলো মানে তাতে কোনো প্রভাবই পড়বে না এরকম বৃষ্টি। তারপরে দেখুন সতর্কবার্তা, 21 তারিখে সতর্কবার্তা হিসাবে এখানে দেখতে পাচ্ছেন যে লাল সতর্কবার্তাও কিন্তু রয়েছে। তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন জেলাতে রয়েছে না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, এবং লাল রং রয়েছে দেখতে পাচ্ছেন। লাল রং মানে এখানে ওয়ার্নিং, টেক অ্যাকশন, এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বলে দেওয়াই রয়েছে। লাল সতর্কবার্তা, তো সকলেই কিন্তু একদম মানে রোদের সময় বেরোবেন না, বাড়ির বাইরে, বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। ভালোই কিন্তু তাপমাত্রা থাকবে, অস্বস্তিকর গরম থাকবে। আর শুধু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এখানে। আর উপরে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই স্থানে এখানে কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে 21 তারিখে। আর 22 তারিখেও সেম, 22 তারিখেও দেখতে পাচ্ছেন যে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা। আর তাপপ্রবাহের সতর্কবার্তা এবার বাকি নিচের সমস্ত জেলাতেই রয়েছে, একদম প্রতিটি জেলার ক্ষেত্রেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এখানে নিচের দিকে, মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রতিটি জেলাতেই কিন্তু রয়েছে। তারপর 23 তারিখের আপডেট দেখুন, 23 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে। তার ঠিক নিচে এখানে প্রতিটি জেলাতেই কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে 23 তারিখে। আর 24 তারিখেও একই, 23 তারিখের মতনই কিন্তু আবহাওয়া থাকবে। ওইখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে উষ্ণ আর্দ্র আবহাওয়া, আর নিচের বাকি প্রতিটি জেলাতেই কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আর তাপমাত্রা যদি 21 তারিখ আপনাদেরকে দেখাই, 21 তারিখে মেদিনীপুরে 44, বিষ্ণুপুরে 44, পুরুলিয়াতে 43 সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে, আসানসোলে 43, শান্তিনিকেতনে 43, শ্রীনিকেতনে 43, আলিপুরে এখানে 41, তারপর দীঘাতে 38, হাওড়াতে এখানে 41, বর্ধমানে 42, কৃষ্ণনগরে 41, দমদমে 42, সল্টলেকে 41, অশোকনগরে 40, সুন্দরবনে 37, তারপর মুর্শিদাবাদে 42, মালদাতে 40, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 33, শিলিগুড়িতে 35, দার্জিলিংয়ে 19 ডিগ্রি তাপমাত্রা
21 তারিখের জন্য কিন্তু থাকবে। এটাই ছিল আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।